এবার এস আলম মুক্ত হল সোশ্যাল ইসলামী ব্যাংক। ইসলামী ব্যাংকের পর এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডও বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের রাহুমুক্ত হয়েছে। ব্যাংকটির পরিচালনা পর্ষদ বাতিল করেছে কেন্দ্রীয় ব্যাংক। সেই সঙ্গে একজন উদ্যোক্তা শেয়ারধারীকে পরিচালক এবং আরও 4 জনকে স্বতন্ত্র পরিচালক নিয়োগ করেছে বাংলাদেশ ব্যাংক। গতকাল 25 আগস্ট বাংলাদেশ ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংকের পুরনো পর্ষদ বাতিল করে নতুন পর্ষদ গঠন করে দিয়েছে। চলুন আমরা দেখি নতুন এই পর্ষদে কারা কারা স্থান পেলেন। 5 সদস্য বিশিষ্ট নতুন এই পর্ষদে উদ্যোক্তা পরিচালকদের মধ্য থেকে শুধু একজনকে রাখা হয়েছে, আর বাকি 4 জনই হচ্ছেন স্বতন্ত্র পরিচালক। উদ্যোক্তা পরিচালকদের মধ্যে আছেন মেজর অবসরপ্রাপ্ত ডাক্তার মোহাম্মদ রেজাউল হক। তারপর যে 4 জন স্বতন্ত্র পরিচালক নিয়োগপ্রাপ্ত হয়েছেন তারা হচ্ছেন জনাব মাকসুদা বেগম, সাবেক নির্বাহী পরিচালক বাংলাদেশ ব্যাংক; ডক্টর এম সাদিকুল ইসলাম, পিএইচডি, এফসিএমএ, অধ্যাপক, ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স, ঢাকা বিশ্ববিদ্যালয়; জনাব মোহাম্মদ মুর্শেদ আলম খন্দকার, সাবেক উপব্যবস্থাপনা পরিচালক, রূপালী ব্যাংক পিএলসি; এবং জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন, এফসিএ, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। নতুন এই পরিচালকদের মধ্যে থেকে সোশ্যাল ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগ করা হবে। কেন্দ্রীয় ব্যাংকের এই পদক্ষেপের ফলে দ্বিতীয় ব্যাংক হিসেবে ইসলামী ব্যাংকের পরে এসআইবিএল এস আলমের রাহুমুক্ত হল। আমরা আশা করছি শিগগির নতুন পর্ষদ সভা ডেকে ব্যাংকটির পুনর্গঠন শুরু করা হবে এবং ব্যাংকে যেসব অনিয়ম দুর্নীতি হয়েছে তার বিচার হবে। ব্যাংকটিকে তার আগের অবস্থায় ফিরিয়ে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে বর্তমান বোর্ড। সম্মানিত ভিউয়ার, এতক্ষণ ধৈর্য এবং মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দেবেন, কমেন্ট করে আপনার প্রতিক্রিয়া জানাবেন এবং ভিডিওটি আপনার পরিচিত জনদের সাথে শেয়ার করে সোশ্যাল ইসলামী ব্যাংকের বোর্ড পুনর্গঠনের এই সুখবরটি সারা বাংলাদেশে ছড়িয়ে দিন। সর্বশেষ অনুরোধটি করছি, আপনি এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে ভিডিওটি শেষ হওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও পর্যন্ত আমাদের সাথেই থাকুন। টিল দেন, টেক কেয়ার। আসসালামু আলাইকুম।